সব জায়গায় মুখ খোলাটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ অনেক সময় নিজের মুখের কথাই আমাদের নিজেদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যেমন অতিরিক্ত কথা বলতে বলতে একসময় নিজের অজান্তে নিজের পার্সোনাল ইস্যু, দুর্বলতা, পরিকল্পনা ইত্যাদি প্রকাশ করে দেই। তবে তারা বুদ্ধিমান, তারা বলে কম, শুনে বেশি, কারণ তারা জানে বেশি কথা বললেই কেউ বুদ্ধিমান হয়ে যায় না, বরং অল্প কথা সুন্দরভাবে বলতে পারলে এমনিতেই পার্সোনালিটি সুন্দর হয়। তাছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বললে কথার ভ্যালু কমে যায়। তাই নিজের ভ্যালু বাড়াতে হলে কম বলুন আর বেশি বেশি শুনুন, কারণ বেশি শুনলে অন্যের কথাটা ভালো মতো বোঝা যায় আর নিজের সেই অনুযায়ী রিপ্লাইও দেওয়া যায়। তাই কখন কোথায় চুপ থাকতে হবে সেটা আগে বুঝতে শিখুন, তারপর নিজের মুখ খুলুন। মনে রাখবেন, বললে অনেক কিছুই বলা যায়, তবে বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই নিজের মুখটা একটু সংযত রাখার চেষ্টা করুন, কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেকটাই ম্যাচিউর হয়ে যায়। আর একটা জিনিস সে ক্লিয়ারলি বুঝে যায়, মানুষকে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, আপন করে রাখা যায়, তবে নিজের শান্তিটা পুরোপুরি কারো উপর ছেড়ে দেওয়া যায় না, কারণ তারা জানে কোথায় কতটুকু সীমা নির্ধারণ করা দরকার। তাই তারা সব সময় সীমার মধ্যে রাখার চেষ্টা করে। তাছাড়া কিছু মানুষ নিজের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করে, কারণ তারা জানে মানুষের সাথে বেশি অ্যাটাচমেন্ট তৈরি হলে সামান্য দূরত্ব, অবহেলা তাকে কতটা ভেঙে দিতে পারে। সত্যি বলতে, কিছু মানুষ পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে ভেতর থেকে স্ট্রং হয়ে গেছে, তাই এখন তারা চাইলেও খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। মনে রাখবেন, জন্মগত কেউ ম্যাচিউর হয়ে আসে না, এটা মানুষের নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করে নেয়। তাই প্রতিটা অভিজ্ঞতার মূল্য দিন, অবহেলা করবেন না, কারণ যেখানে যেমন পরিস্থিতি আপনাকে নিজেই নিজেকে সামলাতে নিতে শিখতে হবে, তাহলে কেউ আপনাকে সামলাতে আসবে না। তাই ভালো থাকতে হলে কোথায় থামতে হবে সেটা বুঝতে শিখুন, ব্যাস, তাইলেই জীবন সুন্দর হয়ে উঠবে। অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপুর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট দিয়ে যারা এই প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যারা আমাকে ভালোবাসেন তারাই আমার পেজ ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফলো দেওয়ার কিংবা সাবস্ক্রাইব করার সাথে সাথে ফলো ব্যাক চান তারা প্লিজ আমার পেজ ফলো করবেন না, কারণ এতে করে আপনার পেজেরও যেরকম সমস্যা হবে আমারও সেরকম সমস্যা হবে। এই প্ল্যাটফর্মে কাউকে কেউ ভালোবাসতে হলে বা সাপোর্ট করতে হলে নিঃস্বার্থভাবে ভালোবেসে সাপোর্ট করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার পেজটা ফলো দিবেন, আর যদি আপনি এই মনোভাব নিয়ে আমার পেজটা ফলো দেন যে আপনি ফলো দেওয়ার সাথে সাথে আমি ফলো ব্যাক করব, তাহলে ফলো দেওয়ার দরকার নেই।